করছে সবাই। মারে কথা ক, কানি ডাইনি তোরে এইবার খতম কইরা ফেলবো। এই তলোয়ার দিয়া তোর কল্লা নামাবো। ডাইনি আমি আসতাছি। আমার সাজানো গ্রাম শ্মশান বানাইছস, তোরে আমি ছাড়বো না। আমারে অপমান করছিলি রে হালকা, এখন দেখ সবাইরে পাথর বানাইয়া ফেলছি। সামনে যা আসবে সব কাইটা ফেলবো। ওই পাইছস নাকি ডাইনি? ওই তোরে আমি বইখারে কই দেখাইয়ে দিমু। তাইলে পালাই আছিলি কেন? কোথায় পালাবি? এখন তুইও পাথর হবি। তোরে কেউ বাঁচাতে আসবে না, কেউ পার্ট 4 এর জন্য কমেন্টও করবে না। জানিস না তুই আমার সাথে বেইমানি করছস। আমার মেয়ে, তোর কি হলো রে মা? আমি খুব বড় ভুল করে ফেলেছি রে মা, তুই আমাকে মাফ করে দে। সাধু বাবা, আই নিন আপনার মোহর। দেখি আইবার রাজার মেয়েকে আমাকে বি করতে কে আটকাই। হালকা ব্যাপারটা খুব সামাল করে করতে হবে। ঠিক আছে। আমার রাজ্যতে কেউ আসো কে আমার মেয়েকে ঠিক করতে পারবে? যদি পারো আমি নিজ হাতে তুলে দিব। কেউ আসো। রাজা মশাই, আমি চেষ্টা করব আপনার মাইয়াকে ঠিক করতে। যা যা করতে হই সব করতে আমি রাজি। আপনি শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন। মনে হচ্ছে আইবার আমার রাজা হয়াকে কেউ ফিরাতে পারবে না। যাই গিয়ে সাধু বাবার কাছে ওষুধটা নিয়ে আসে। সাধু বাবা কই? আপনি একাই? তুমি কোথায় সাধু বাবাকে দেখছো? সাধু বাবা তো রাজপ্রাসাদ দিকে গেছে, তাও আবার বিয়ের শেরওয়ানি পিন্ডে। রাজা মশাই, আই ওষুধ আপনার মেয়েকে ঠিক করে দিবে। শুনো তোমরা, আমাকে বাঁচাও, আমার কি হয়েছে? কি হয়েছে তোর? আমাকে এক রাক্ষসী জাদুঘর অভিশাপ দিয়েছে। মা একটু অপেক্ষা কর, কবিরাজকে ডেকে আনতে। কবিরাজ, আমার মেয়ে অভিশপ্ত, তার হাত পা পাখির ডানার মতো হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। হালকা, তোর মেয়েকে বাঁচাতে হলে রাক্ষসী জাদুকরীকেই লাগবে, আমি পারবো না। ওই আমার মেয়েকে ঠিক কর বলছি, না হলে তোকে এখানে শেষ করে দেব। তোর এত সাহস আমার এলাকায় এসে ধমকি দিছো? আর মার খাবি, আমার মেয়েকে ঠিক কর বলছি। আর মারিস না হালকা, আমি যাব। বন্ধুরা, পার্ট 2 জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও। তোর কি হয়েছে? তুই দেশের জন্য সব করে দিলি, আমরা তোরে ছাড়া থাকতে পারবো না রে। উল্কা শোনা আমার, তোর সময় এসে গেছে। তুই আইবার তোর ভাইয়ের রক্তের বদলা নিতেই হবে। আইতা তোর বাবার আদেশ। আমার বাবার চোখের জলের প্রতিশোধ নেওয়ার টাইম এসে গেছে। বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব আর লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আল্লাহ সাধে দিও। উল্কা, আর্মিতে জয়েন হতে হলে তোমাকে ট্রেনিং দিতে হবে। পাস করলে তুমি সিলেক্ট হতে পারো। ক্যাপ্টেন, আপনি ট্রেনিং এর ব্যবস্থা করুন। উল্কা, তোমার ট্রেনিং কমপ্লিট, তুমি খুব ভালো করেছো। এই নাও তোমার ড্রেস আর সাথে AK-47। আজ থেকে তোমার ডিউটি শুরু। ভাই, তোমার বদলা নিতে আমি আর্মি জয়েন হয়েছি। তুমি অনেক কিছু করছো দেশের জন্য, দেখবে সবাই তোমার জন্য লাইক আর সাবস্ক্রাইব করবে। উল্কা ভাই, পাকিস্তান থেকে আবারও অ্যাটাক করছে, শিগগিরই আপনি আমরার পজিশন নিন। কি বলছিস? আমি আমার পজিশন নিচ্ছি, তুই নিজেরটা সামলাল। সর্বনাশ হইয়াই গেছে। তোর শ্বশুর কালাম এখন তার মেয়ের লগে বিয়ে দিবে না বলছে, আর ও বলছে জামাইলকে পরীক্ষা নিবে। তোর তো মনে হয় গুতি মারা গেছে। দাদু, আপনি এইসব কি বলছেন? আমি 40,000 লোকের খাবারের ব্যবস্থা করছি, আর শ্বশুর কালাম বিয়ে দিবে না বলছে। আইতা কি মানা যায়? বাবা, আপনি এইসব কি বলছেন? সব কিছু ঠিক হওয়ার পরেও আপনি বিয়ে দিবেন না বলছেন? মাথা ঠিক আছে না? নাই নাই পিনিক করছেন। শিগগিরই বলুন আপনার আসল ঘটনা কি? কোনো জামাই খালি শ্বশুরের শক্তি থাকলে বিয়ে করা যায় না। শরীর আসল না নকল, আইরটা হলো আসল প্রকিসা। তোমাকে আগে পরীক্ষা দিতে হবে। শ্বশুর আব্বা, আই দামরার মতো শরীর তারে আপনি লামসাম মনে করলেন? ঠিক আছে, আমি রাজি। চলুন আপনার প্রকিসা শুরু করুন। হালকার সামনে সব ফেল। জামাই, এই মাথের সব পাথর তোমাকে একাই সরাতে হবে। একটা পাথরও যদি থাকে তবে বিয়ে হবে না। শ্বশুর আব্বা, আপনার সব পাথর আমি ক্লোজ কইরা দিছি। চলুন আইবার বিয়ার কাজ শুরু করা হোক। রাখো জামাই, আর একটা পরীক্ষা আছে। আরো পরীক্ষা? জামাই আই। হালকা, তুই 1 মাস ধরে গোসল করিস না, আজ তোকে পুকুরে ফেলে দিব। না বউ না, আমি মরে যাব। বউ, তুই আজ শেষ। আমার হাতে তারা পালাস কই? ওগো আমার স্বামী, কেমন দিলাম? বউ, তুমি কই অনেক ঠান্ডা, আর কম্বল আনো তাড়াতাড়ি। আরে
দেখছস কারবার সারা দুনিয়ার ক্ষেত থাকতে আমারই পাত ক্ষেত পাইলো এই অকাজ করার লাইগা। আমার নাম কড্ডুস, ওই হালকা অপদার্থ আমার ক্ষেতের 12টা বাজিয়ে দিচ্ছে আর তুই এখানে নবাবের মতো বুলেট মুচ্ছিস। শীঘ্রই আমার সাথে চল। হালকা দেখছস আমার পাত ক্ষেতের অবস্থা, কোন সালারা ডেইলি আনে মাইয়া লইয়া আছে। তোরে কিন্তু সর দরে থবে, জাদু করতে পারি কিন্তু টাকা আগে দিতে হবে। হ্যাঁ, তুমি মালটা খুব শেয়ানা লোক, কামের পর আর শুনবে না, তাই টাকা আগে লাগবে। ঠিক আছে হালকা, আমি টাকা দিব, কিন্তু আমার লগ লাগবে 100%। দাদু তুমি শুধু টাকা দেও, তারপর দেখো। এইবার এই তো তা পাখির কষ্টম পরে সুপ সাপ বসে থাকবো। তার আগে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আইকে কিন্তু খেলা মন মতোই হবে। দূর দুষ্ট না, দেখার আগেই মাতলামি লাগাইতেছ। খেলা তো আজকে ফাটাফাটি হবে। কি গো মামুনি, কি খবর? ধরে ফেললাম তো, এইবার শুধু বাকি টাকাটা নিয়র পালা। আমাকে স্পর্শ করলে সে আমার মতো বিড়াল হয়ে যায়। এখন থেকে তুইও বিড়াল। এ কি হলো, আমি বিড়াল হয়ে গেছি। হালকা, বউ কোথায় গেলে? তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমি এরকম বড় বিড়াল আগে কখনোও দেখিনি। হালকা, আমি তোমার স্ত্রী, আমি বিড়াল হয়ে গেছি। আমার বউ বিড়াল। হায় হায় রে, কাম সারছে। বাতের মতো খেয়ে ফেলবো, দেখি কে বাঁচাই। ওই রে সবাই ভাগো, এত বড় বাতের মেশিন সবাইকে খেয়ে ফেলবে। হালকা ভাইকে ডাকো। চুমা চুমি পরে করুন, শিগগির চলুন। সাদেক ভাইয়ের গলিতে ভাতের মেশিন সবাইকে খেয়ে ফেলছে। কি বলছিস তুই? চল শিগগির। দাদা তুম ভাগো, ওই মেশিন সবাইকে খেয়ে ফেলবে। এই মেশিন তো আজকে গেছে, তার আগে লাইক করে দেও, তারপর আমি দেখতেছি। ওই বাতের বেসিন, তোর এত বড় সাহস, তুই আমার গ্রামে আইছস, তাও আবার বিনা দাওয়াতে। তোরে আমি খাইছি। এই হাতুড় দিয়ে তোর ডাকনা ভেঙে দিব। এইটা আবার কি? এত বিরিয়ানি এখানে কেন? ওই দেখ, ভাতের মেশি আমাদের ক্ষতি করলো, আর এখন সালা বিরিয়ানি খাচ্ছে। ধর শালাকে। আরে আমি তো বাঁচালাম, বিরিয়ানি তো দানবের পেটে ছিল।